और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমরা সবাই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বেরোবো মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু রাস্তাতে একটাও লোক নেই, আমরাই খালি বেরোচ্ছি মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য। আর আজ সকাল সকাল চামারটা রেডি হয়ে গেছে। এই চামারটা 20 টাকা লিছে, 20 টাকা কোনো মানে হয়? बाबा टिल्लू वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। বলছি দয়া করে যদি এখানে দেখেন কোনো জায়গায় বসে থাকতে দিয়ে না 1-2 টাকা করে। চলো সবাই মিলে চলো, সবাইকে দেখাবো। আমার তো সেই ভয় লাগছে, মানে রাস্তাঘাটে একটা লোক নেই, খালি আমরাই লাইন লাগবো। এখন বাজছে 4:36, ভোর 4:36। আমরা এবারে লাইন লাগবো এখন মায়ের জন্য। দেখা যাক কত তাদের মাকে পুজো দিতে পারি, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আমরা মায়ের মন্দির যাচ্ছি, আছে আমি আর আমার ওয়াইফ। অনেক ভোরে একটু লোকজন দেখতে পাচ্ছি, স্টেশনের বাইরে একটু লোকজন দেখতে পাচ্ছি, কারণ আমরা স্টেশনের সামনে রুম নিয়েছি। আর মায়ের মন্দির স্টেশন থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটা পথ। এসে নিয়ে এখানে টোটো নিতে হবে তার কোনো মানে নেই, একটু হাঁটলেই মায়ের মন্দির, আর একটু পাশে হাঁটলেই রুম। যাত্রী নিবাস একটা খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল, মানে হোটেল কি বলবো, থাকার জন্য এক রাত থাকার জন্য খুবই ভালো, কেটে যাবে, কোনো অসুবিধা ওখানে নেই। তো এই আমরা সবাই আছি, আসছে সবাই। এইখান হয়ে বেরোলে, এই জায়গাটা বেরোলে জাস্ট এইদিকে যাত্রী নিবাস, আর এই জায়গাটা বেরোলে জাস্ট এই রাস্তাটা মায়ের মন্দির। আমরা এই রাস্তায় মায়ের মন্দিরে যাবো এখন। এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ধ্যান রেখেছেন তারা, একটু ধ্যান দিয়েছেন, কারণ আস্তে আস্তে এই জায়গাটা টুরিস্ট জায়গা হয়ে উঠছে। আমরা মায়ের মন্দিরের বাইরে এখন আছি, আর এসে নিয়ে থেকে দেখছি যে 40টা পাড়া লাইন হয়ে গেছে। 40টা পাড়া লাইন হয়ে গেছে। 40টা লাইন না, 40টা, হ্যাঁ 40 জন লাইনে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ 40টা লাইন অলরেডি দাঁড়িয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে আমরা চেষ্টা করবো প্রথমে দেওয়ার, কিন্তু তার আগে দেখছি অনেক সবাই বসে আছে মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে আসতে গেলে তাহলে 2টার সময় আসতে হবে, 2টো থেকে লাইন নিতে হবে। আর মায়ের মন্দির খোলার টাইম হলো 7টা, মানে এখন আমাকে এই যেখানে আমরা পুজো নেবো তারা আমাকে বললো, সে দোকানদার বললো যে মায়ের মন্দির 7টার সময় খুলে। আর মায়ের মন্দিরের পাশেই আমি দোকানটা থেকে নিচ্ছি, দেখা যাক। দেখো এটা সকালের দৃশ্য। আমরা গঙ্গা যেতে পেলাম না, গঙ্গা যাওয়ার খুব ইচ্ছা ছিল, গঙ্গা যেতে পেলাম না। তার কারণ হলো এখান থেকে যদি সরে যায় তো আবার আমাদের লাইনে ঢুকতে দেবে কি, তার জন্য। আমি আর আমার ওয়াইফ ভাবলাম একটু গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আসি, তো এলাম। এসে সবাই এখন এই মুহূর্তে ডন্ডি দিচ্ছে, আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে ডন্ডি দেওয়া হচ্ছে। আর আমরা এখন গঙ্গার ঘাট এসেছি, এই সেই ঘাট দেখায়, ব্যাক ক্যামেরা করে দেখায়, এই সেই ঘাট যেখানে এখানে মায়ের নিরঞ্জন হয়। আমরা মায়ের সব ফটোতেই দেখতে পাই যে এগুলোতে মানুষজন থাকে। আবার চেষ্টা করছি যতটা পাচ্ছি আমি।
আমরা গঙ্গা থেকে এলাম, আমার ভাই আমার বোন মাকে গঙ্গা জল দেওয়ার জন্য কিরকম ভাবে নিয়ে যেছে দেখো, দৌড়ছে একদম। হয়ে গেছে দাদা, হয়ে গেছে, ডালা লিয়া হয়ে গেছে, হাতে করে জল নিয়েছে। এটা দেখি জল যায়, তার মনে বিশ্বাস আছে যে সে নিয়ে যেতে পারবে, আর মানুষের মনের বিশ্বাসের ওপর আর কিছু নেই। গঙ্গা থেকে 2 মিনিট মায়ের মন্দির, এখান থেকে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, হয়তো সবাই ডন্ডি দিচ্ছে, মায়ের কৃপা হয়েছে তার মধ্যে, তাই তো সে মায়ের ডন্ডি দিচ্ছে। আসুন আপনারা, খুব ভালো জায়গা, এখানকার পরিবেশ, মানুষ এখন খুব ভালো, এখন পর্যন্ত খুব ভালো ব্যবহারেই চলছে সব। বড় মায়ের গঙ্গা দেখতে গিয়ে আসার সময় একটা এখানে মা হয়, এখানে একটা কালী মা হয় বড়, এই দেখুন। আর তারপরে এই বড় মায়ের মন্দির, আবার তারপর পর 2টো বড় বড় কালী হয়, মা কালী হয়। মাঝে বড় মায়ের মন্দির হয়, মূর্তি হয় বড়, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে আমার এটা। চলে এসছি মন্দিরের কাছে, এসছি রাধে। বাহ, ও কোথা থেকে হাতে করে গঙ্গা জল নিয়ে এলো পুলির জন্য, চলে এসছে এত দূর গঙ্গা জল। আর এই হলো বড় মায়ের মন্দির। আমরা এখনো পর্যন্ত লাইনে আছি, 7টা বাজেনি, তাই মন্দির এখন খোলেনি, খুলবে, মন্দির খুলে দেবে। এখন টাইম হচ্ছে 6টা 11, আর একটু অপেক্ষা, তারপরে মায়ের দর্শন চেষ্টা করব আপনাদেরকেও দর্শন দেওয়ার। আমরা এই মায়ের মন্দিরের সামনে ডালা নিচ্ছি, এই মায়ের প্রবেশ দ্বার, মানে প্রবেশ করার দরজা। আর এখানে আমরা ডালা নিচ্ছি এই দোকানটাতে, মায়ের কুটির, এই দোকানে আমরা ডালা নিচ্ছি। না দেরি আছে, এটা মায়ের প্রবেশ, এই দোকান থেকে আমরা নিচ্ছি। দাদা আপনাদের এখানে কত করে ডালা? ডালা আছে মায়ের পূর্ণ ডালা, আলতা শুধু ধূপকাঠি মোমবাতি 108 ফুলের মালা, মায়ের প্রসাদ ক্ষীরের প্যারা দিয়ে সম্পূর্ণ ডালা 101 টাকা করে এখানে ডালা। এবারে যে যেরকম ভাবে নিতে পারে, শাড়ি ফাড়ি দিয়ে নাকি? হ্যাঁ, ওটা আলাদা। আচ্ছা, এখানে মায়ের প্রসাদের জন্য ভোগ আছে, মিষ্টি ভোগ। আর এটা হলো মায়ের মেন দরজা। হ্যাঁ, যে যেরকম নিতে পারবে। 51 টাকা আছে, 101 আছে, আপনি একটা প্যারা নিতে পারলে একটা প্যারা নেবেন, মানে যে যেরকম ভাবে নিতে পারে, মানে কোনো 101 টাকায় নিতে হবে তার কোনো মানে নেই। আপনি কোটি রাখেন আমাদের দোকানে, মায়ের কুটির কোনো ফ্রি, কোটি টাকা ফ্রি, আপনি অন্য জায়গা থেকে ডালা নিয়ে আসলে আমরা ফ্রিতে রাখতে। আচ্ছা, দেখুন দোকানটাকে আমি একবার দেখাবার চেষ্টা করি। এই মায়ের দরজা, এটাই একদম, ওইখানে ঢুকবেন, এটা মায়ের, এখান থেকে বেরোবেন, আর এই মায়ের দোকান। আর এই দাদা আপনি তো সবসময় থাকেন? ব্যাস, এই দাদা সবসময় থাকে। আসুন, খুব ভালো ব্যবহার দাদাদের, আপনারা আসুন একবার দেখুন। দাদা আমাদেরকে 2টো ডালা দিয়েন। মানে এখানে খুব সকাল থেকে ভিড় হয়ে যায়, তাই একটু অসুবিধা হয়, বাট মায়ের কাছে আসতে গেলে তো একটু অসুবিধা নিতেই হবে। সব যদি সুবিধা হয়ে যায় তাহলে অসুবিধার জিনিসটা কি? দাদা আমাদেরকে 2টো ডালা দিয়েন। হ্যাঁ হ্যাঁ দেন, এইখান থেকে নিয়ে নেবে আমার ক্লিপটা। দাঁড়াও, 2200 টাকা। ওই বড়টা, মায়ের ওই বড়টা 2200 টাকা আছে। ওটা 2200 টাকা। আচ্ছা,
আমরা কি পেমেন্ট এখনই দেবো না এসে? আমার নাম আছে দেবাশিস দত্ত। धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते शक्ति रूपे महामाया अस्त्र भुजा मा अभया तोरी अभावे आधारे भांगे जे आकाश तबुए भवेर घरे राखी मारे तोके साजिए बोबा एमन की बोझे तोरे खोजे राखी बुझिए शत्रु विनाशी माँ तुमी जगतेर सार अश्रु मुछिए दाओ ओगो बड़ो मामा ओ मा जय जय बड़ो मा ओ मा जय काली बड़ो मा ओ मा जय जय बड़ो मा। এটা হলো মায়ের এই দরজাতে আমরা ঢুকি, এখানেই সবাই ঢোকে। এটা বড় মায়ের প্রবেশদ্বার, আর ওই যে বড় গেটটা দেখছেন ওখান থেকে সবাই বের হয়। আমরা খুব সামনেই আছি, এই যে মায়ের গেট, আমরা খুব সামনে আছি। এই মায়ের মানে দুয়ারে বসে আছে এরা সব, কিন্তু এখনো মায়ের গেট খুলেনি। পুরোপুরি 7টায় গেট খুলবে মায়ের গেট 7টার সময় খুলে দেবে। এখনই এই শুনুন, আশেপাশে দোষগুলো রাখবেন না, আমাদের সাথে সহযোগিতা বড় মায়ের গেট খুলে গেছে, এবার আমরা সবাই ঢুকবো। পুরোপুরি 7টা বেজে গেছে, চলো। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আমার ফোনে হচ্ছে, তুমি নিয়ে নেবে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, মা গো মা। এটা হলো বড় মায়ের একটা প্রেমের মূর্তি। এখানে আছে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধের একটা চিত্র প্রদর্শনী করেছে, খুবই সুন্দর। আর এটা আমাদের বড় মায়ের চিত্র, খুবই সুন্দর। দেখুন খুবই সুন্দর বড় মায়ের চিত্রটা। আর এতক্ষণের অপেক্ষার এটাই শেষ মুহূর্ত, এবারে আমি দেখাবো আপনাদেরকে। অনেকক্ষণ ধৈর্য করার পর শেষ মেয়ের বড় মায়ের মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি। বড় মা, আমরা এই মুহূর্তে পুজো শেষ করে এসেছি। মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ করলো না। পুজো শেষ করে এলাম, এই খাবার দোকানে এসেছি। ডালাটা দেবো আর প্যাকেটে আমরা ভরে নেবো প্রসাদগুলো। তারপর আমরা একটু গঙ্গা জল আনতে যাবো বাড়ি নিয়ে যাওয়ার জন্য।
काली काली महाकाली काली के पाप हारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते शक्ति रूपे महामाया अस्त्र भुजा मा अभया तोरी अभावे आधारे भांगे जे आकाश तबुए দেখুন এই মানুষটা এই ছবিটা এঁকেছে, কত সুন্দর প্রতিভা এঁকেছে। এখানে মায়ের মন্দিরের সামনে এঁকেছে, খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিভা দিয়ে এঁকেছে। লেখাটা একদম যেন মনে হচ্ছে কম্পিউটারের টাইপ ছাপা, খুবই সুন্দর, কথাতেই আছে। ভিডিও বানা লাগাইলে একটা স্ট্যান্ড লাইন। আমরা পুজো দিয়ে বেরিয়ে গিয়েছি 7:30টার মধ্যে, তারপরে লাইন আমি দেখাচ্ছি, মানে মায়ের লাইন প্রচুর বড় লাইন। এখন বাজছে 8:53। এখন মায়ের মন্দিরে প্রচুর পরিমাণে লাইন, প্রচুর পরিমাণে লাইন। মানে কিছুদিন ধরে শুনলাম যে কিছুদিন ধরে লাইনটা একটু বেশি হচ্ছে মায়ের পুজোর জন্য। দেখো আবার এলাম মায়ের মন্দির, আবার আমাকে গঙ্গার ধারে গিয়েছিলাম, আসার পথে মায়ের মন্দিরে আবার দেখছি। মা যেন আবার আসতে পারি তোমার দরবারে। জয় মা, মাগো জয় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা। নাম করলি মাকে একবার, জয় মা বড় মা। গাড়ি স্টার্ট কর। আমরা রুমে এলাম, পুজো করে আমরা রুমে এলাম। তো এসে পরে দেখছি আমাদের টাইম একটু ওভার হয়েছে, আমাদের 8টার সময় রুম ছাড়ার কথা ছিল, আর সেই জায়গায় আমরা এসেছি 9:30টায়। তো তার জন্য আমাদের এক্সট্রা ফাইন দিতে হলো, মানে আবার হাফ ডেট লাগলো পয়সা। তো হাফ ডে যখন পয়সা লাগলো তখন আমরা থেকে গেলাম। আজ আমরা প্ল্যান করলাম যে এখন আমরা যাবো ব্যারাকপুর দাদার বৌদির বিরিয়ানি খেতে। তো এখন আমি, আমার ওয়াইফ আর আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ যাচ্ছি ব্যারাকপুর।